মুখে যখন আমাদের কারো কোনো কারণে কালো দাগ ছোপ আসে যে কোনো বয়সে, আমরা লিভারের সঙ্গে একটা সংযোগ করে ফেলি এবং বাড়ির বড়রা বলেন যে এত দাগ হচ্ছে মুখে, ঠিক তো লিভারে কিছু হয়েছে। লিভারের সঙ্গে ত্বকের এই সম্পর্কটা ঠিক কিভাবে গড়ে উঠলো? লিভারকে আমরা বলি কি জানো তো, ত্বকের রোগের নন্দ ঘোষ বা লিভার ঘোষ। মানে আমাদের কাছে যখন ডাক্তারবাবু আমাদের লিভারটা ভীষণ খারাপ, অনেকক্ষণ ধরে চুপচাপ শুনি, তারপরে আমি বলি দেখুন লিভারের ডাক্তারবাবু না ওপরের তলায় বসেন, আমি স্কিন দেখি, আমি লিভার সম্বন্ধে কিচ্ছু জানি না। তখন তারা খুব আশ্চর্য হয়ে যান, কিন্তু আমার মেয়ের মুখে যে এই যে সাদা দাগটা হয়েছে, আমি বললাম ওটা একটা চুলি হয়েছে। আমার মুখে যে এই যে মেচেতাটা হয়েছে, আল্লাহ ওটা মেচেতা হয়েছে, ওর সঙ্গে লিভারের সম্পর্ক নেই। মানুষের কেন একটা ধারণা যে লিভারের সঙ্গে সাংঘাতিকভাবে স্কিনের একটা সম্পর্ক, চুল উঠে গেলেও লিভারের দোষ, গায়ে সেতি বেরোলেও লিভারের দোষ, এবং মুখে স্পট হলেও লিভারের দোষ, ব্রণ বেরোলেও লিভারের দোষ, এবং তার সঙ্গে কোষ্ঠকাঠিন্য। আমি এরকম বিজ্ঞাপন শুনেছি, ব্র্যান্ডের নাম বলছি না, লিভারের টনিক বিক্রি করার সময় বিজ্ঞাপনে বলা হচ্ছে চুল ওঠা বন্ধ করে, মানে টনিকটা লিভারের। আপনার ত্বকের ঔজ্জ্বল্য বাড়ানোর জন্য লিভার টনিক খান, এটাও এখন পাওয়া যায়। এই জিনিসটা থেকে একদম শতহস্ত দূরে থাকবেন। তখন লিভারের সঙ্গে সম্পর্ক নেই একেবারে বলবো না, যেমন ধরুন কারো যদি জন্ডিস হয় তার ত্বকটা হলুদ হবে, এইটা একটা সম্পর্ক। কারো যদি মানে একেবারে মৃত্যুশয্যায়, তার সিরোসিস হয়ে তিনি মৃত্যুশয্যায়, তখন তার ত্বকে কিছু কিছু জিনিস পাওয়া যায় যেগুলো আমরা ত্বক বিশেষজ্ঞরা আইসিইউতে দেখি। কিন্তু তার মানে এই না আমাদের বাড়ির বাচ্চাদের গায়ে গালে কোনো একটা সাদা বা কালো স্পট হলে সাথে সাথে আপনাকে ভাবতে হবে লিভারটা সাংঘাতিক খারাপ, এবং ডাক্তারের কাছে গিয়ে মানে গ্যালন গ্যালন তাকে লিভারের টনিক খাওয়ানো। কোনো লিভারের টনিক বলে কিছু হয় না, এবং সেগুলো খেয়ে স্কিনেরও কোনো উপকার। সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব পেজ দ্য ওয়ার্ল্ড আরোগ্য।